আর পাচ্ছি না, এই রোদে কাজ করতে করতে আমার মাথাটা না খুব যন্ত্রণা করছে। ও বাবা গো। হ্যালো, হ্যাঁ তোদের কাছে বারবার ফোন দিতে যাব কেন? হ্যালো, হ্যাঁ তোদের কাছে বারবার আমি কি করতে যাব? আমার না হয় দাঁড়াই না। ও সরি, আমি তো দাঁড়াতে পারি না। তোরা তো কাজ বাজ ঠিকঠাক করতে পারিস। আদো বাবু তার তোদের ফ্যামিলি চলছে না বলে কি আমি তোদের গিয়ে ফ্যামিলি চালিয়ে দিয়ে আসবো? গাড়ির সিটটা পাল্টা, এবার আমি চালাবো। আমি যেখানে যাই না কেন এ শালা ফাঁক মারবেই। এই তো মালিক, আমি এক্ষুনি কাজ করে বসলাম। আমার না হয় দাঁড়াই না। কি করে দাঁড়াবে? জিনিসটা তো আমার কাছে। আমি না হয় দাঁড়াতে পারি না, তোরা তো দাঁড়াতে পারিস, তাই বলে আমি তো সাপোর্ট নেই। তা তোরা তোদের দাঁড়াতে পারিস, তোরা এত বসতে হয় কেন? কন্ট্রাক্টর কি দাঁড়ানোর কথা বলছেন নাকি? তুই ড্রাইভারের মতন থাক, আমাকে জ্ঞান মারতে আসিস না। ও তাহলে কি আমি যা খুশি তাই করতে পারি? আবার তুই কাজে ফাঁক মারছিস? তাহলে আমি আজকে সারাদিন কাজ করব, তাই বলে তোদের কথা শুনবো না। আমি উঠলাম। আমাকে কেউ ভালোবাসে না। বাবারে, কইলি শেষ হয়ে গেছে। ও কাকা, কাকা, ও কাকা, শালা মনে শুনতেছে না। এই সাশা, কাকা আমি বলছিলাম এই জায়গাটার নাম কি? জানি, কিন্তু বলবো না। কেন বলবেন না? আরে বলছি তো বলবো না। আজ লোক তো জায়গার নাম বললে কি সম্মান চলে দেবে আপনার? দেখ ভাই, এখন এই ভরা সন্ধেবেলা তুই আর আমার জ্বালাস না। একে তো মাথাটা যন্ত্রণা হচ্ছে সারাদিন কাজ করতে করতে, আর বেশি কুটকুট করলে এখানেই তোকে কবর দিয়ে যাব। সেই কখন থেকে বলছি বলবো না। আরে এই জায়গাটার নামই তো আমি জানি না, তা তোকে কি বলবো আমি? আজব আজব লোক সব এক একটা। দাদা রাস্তাটা কোন পাশে? নে, এক অবতার এখনো পর্যন্ত যে প্রসাদ পারলো না, আর এক অবতার এসে হাজির। বলে ফেল, তোর কি অসুবিধা? দাদা কোন দিক দিয়ে যাবো বলে দেন না। তুই এক কাজ কর, তোর যেদিকে দুই চোখ যায় তুই সেই দিকে হেঁটে দে। খাওয়ার আমার জ্বালাতে আসিস না। না, এপালি কাজ করলে তো চলবে না। না, কিছু একটা তো ভাবতে হবে। এদিক থেকে মালিকও বকছে, একটা কিছু একটা ভাবাই লাগবে, নাহলে একা কবুতর এসে আমার জ্বালিয়ে মারলো। কিছু একটা তো ভাবাই লাগবে। পাইছি একটা বুদ্ধি। আজকে এই কাজ করবই না। গণপতিপুর 30 টাকা আর এই হাওড়াপুর 20 টাকা, আর যে এসে পাকনামা করবে তার কাছ থেকে 50 টাকা। আচ্ছা দাদা, এখানে গণপতিপুরটা কোন দিকে? বলবো, কিন্তু 20 টাকা লাগবে। না, টাকা তো নাই, ফ্রিতে বললেন না। হ্যাঁ চলো। আর মারিস না, ব্যথা করছে। আর মারিস না। মাগো, আমার খুব ব্যথা করছে মাগো। মেরে আমার পিঠ ব্যথা করে দিয়েছে। তো রাস্তা যে গ্যাস করেছি তাই। না, ভালোই দিলাম। আজকে আর বাড়ি যাওয়া লাগবে না, আজ থেকে এই ব্যবসা শুরু। দাদা হাওড়াপুরটা কোন দিকে? ক্যাশে বলবো না ফ্রিতে? ফ্রিতে বলে দাও। ফ্রিতে বললে কিন্তু বেশি টাকা নেবো। আজব লোক তো, ক্যাশে তাহলে বলে দাও। তার জন্য এটিএম করো। 1 টাকা? আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে? দাদা বলো না, দাদা বলো না দাদা। তো তার জন্য এটিএম করো। এই নাও ধরো।
আমি টাকা পয়সায় হাত লাগাই না, তার জন্য এটিএম কারো। এইটুকুর জন্য এটিএম করবো? আমি চলে গেলাম। দেখি তো আজকে কত টাকা হলো। বাহ, আজকে তো ভালোই ইনকাম করে ফেললাম। এরকম যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আমি মিস্টার আমদানিকেও টপকিয়ে দেবো। শুধু একটাই ভয়, পুলিশ না আসলেই হলো। কিন্তু এ যে টাকা, এই টাকাতে তো আজকে হবে না। বাবা 10 টাকা দাও বাবা, বাবা 10 টাকা দাও বাবা, সকাল থেকে কিছু খাইনি বাবা, ভগবান তোমার মঙ্গল করুক বাবা, দাও বাবা 10 টাকা দাও, দে বাবা ভগবানের, দে বাবা ভগবানের, দে বাবা। যাক আজকে 50 টাকা কামালাম। হ্যাঁ এদিকে আয় বাবা। কি কি? দে টাকা দে। এত গরমে কষ্ট করে ইনকাম করছে আর 1 সেকেন্ড উড়িয়ে যাচ্ছে। দে বাবা, 1 সপ্তাহ ধরে কিছু খাইনি বাবা, দে বাবা দে। তোর বয়স কত? মনে হয় 15-20 বছর হবে। তোর টাকার খুব দরকার না? তাহলে আমার সাথে কাজ করবি? হ্যাঁ অবশ্যই। কিছু কিছু জিনিসের কমতি মনে হচ্ছে যেন। দেখি না, কিছু কিছু জিনিসের কমতি আছে। যাক, পিছনের চুলকানিটা এতদিনের কাজে লেগেছে। এদিক থেকে তোর ইনকাম হবে আর ওদিক থেকে আমার আউটসাইড ইনকাম হবে। চলবে? হ্যাঁ আমার টাকা হবে তো? হ্যাঁ অবশ্যই হবে, হবে না কেন? এই নে বাবা, আর রাস্তা থেকে যাকে পাবি তাকে ধরে পায়ে হাত পায়ে ধরবি, বলবি দে বাবা দে, অনেকদিন ধরে কিছু খাইনি, ঠিক আছে? দাদা দাদা বলছিলাম গণপতিপুরটা কোন দিকে দাদা? তা গণপতিপুর তো? হ্যাঁ হ্যাঁ। তো তার জন্য এটিএম কারো। এ ভাই 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 দাঁড়াও দাঁড়াও। তা ভাই একে কিছু দিয়ে যাও। প্রথম দিন ধোকা খেয়ে এত টাকা? না আর পারা যাচ্ছে না। এদিক দিয়ে আবার খিদেও লাগছে, আবার ওদিক থেকে টাকাও ভালো কামাই হচ্ছে। খাবার হলে ভালোই হবে, আমারও খুব ক্ষুধা পেয়েছে। ওই দেখো মালিক, দূর থেকে কে যেন আসে। কই? হ্যাঁ হ্যাঁ, আমি ফেরার পথে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। দাদা বলছে হাওড়া নোটটা কোন দিকে? হাওড়া পুরটা? হাওড়া বনে? আরে দাদা বুঝতে পারছো না, বাড়ি ফিরতে দেরি হলে বউ ঝাঁটা নিয়ে তাড়াবে। আচ্ছা তুমি এক কাজ করো, এই দিক থেকে যাওয়ার সময় দেখবে একটা মেয়ে পড়বে রাস্তায়, তুমি ওই মেয়ের কাছ থেকে জেনে নিও। মালিক এইদিকে তো গণপতিপুর। তোর বোঝার এখনো বয়স হয়নি, চুপচাপ মুখ বন্ধ করে থাক। আরে দাদা, তা রাস্তা জানো না, তা ভুল পথ দেখিয়ে দিলে কেন? আরে এসব কিছু না, বিনামূল্যে কিচ্ছু পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, এদিকে রাস্তা খুঁজে পাচ্ছি না আর এরা আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমার কান্না পাচ্ছে খুব। তুই বাড়ি আয়, আজকে তোর পিন্ডি চটকাবো। শুধুমাত্র তোমার জন্য আজকে বাড়ি গেলে আমার শ্রাদ্ধ হবে, আমাকে আজকে বাড়ি গেলে আমার পিন্ডি চটকাবে, শুধুমাত্র তোমার জন্য। আমরা যা ভেবেছিলাম এ তো তা না, এ বোর আসলে তলায় থাকা লোক। তাই নাকি? হ্যাঁ, আমার ছোটবেলার এক বন্ধু আছে অনেক, ও সবসময় ওর মার আসলে থাকে। এ হয়েছে ঠিক তার উল্টোটা, এ আরো বোর পদের তলায় থাকে। আজকে আমার পিন্ডি চটকাবে আর এরা মনে করছে আমি বইয়ের আসলের তলে থাকি।